আপনার বিশ্বাস ব্যাস চুপ চুপ সাইলেন্ট সাইলেন্ট খাবার দাদা 63 তোমার জন্য স্পেশাল পরীক্ষা থাকবে। কি সেটা তোমার 60 কত দাদা 63 একটা অঙ্ক বাকি আছে মিটারটা ওই যে নয়টা নয়টা। ওই অঙ্কটা বলার আগে আর জিনিস বলি, ধরো দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে একটা সংখ্যা আছে 5 কালি নেই, একটা সংখ্যা আছে 6, ঠিক আছে? সূত্র খাতা যে এনেছো শেষে একটা সূত্র লিখে নাও। নেই তাহলে এমনি খাতায় লিখে নাও, বক্স করে নাও, লেখো সূত্রের খাতা সবসময় কত পেজের হয় বলো তাহলে? সূত্রের ছোট বড় সূত্রের খাতা কিনতে হয় 160, অতও কেনা লাগে না সূত্রের খাতা। তাই 80,000 খাতা আরামসে হয়ে যাবে সূত্র। আমার তো সূত্রের জন্য একটা দিস্তা খাতা ছিল, তখনকার দিনে 7 টাকা দামের দিস্তা খাতা হতো, হলো 10 টাকা হলো, ওই একটা খাতা ছিল আমার সূত্রের জন্য। একদম ক্লাস 5 থেকে লিখতে ক্লাস 10 পর্যন্ত লিখেছিলাম, দিয়ে শেষ হয়েছিল। কে খাতার যা দাম! আমাদের সময় খাতা থাকতো দু রকমের, এক হচ্ছে বড় বড় খাতা, মোটা মোটা খাতা, আর একটা ছিল 5 টাকা দামের দিস্তা, আর ওইটা পরে ভাগ হয়ে গেল, একটা গেল 7 টাকা, একটা হয়ে গেল 12 টাকা। কালি আজকে এরকম করছে কেন? চলো সূত্রের খাতায় বা যে খাতায় খুশি এই লাইনটা লিখে নাও। মোটা খাতা দরকার নেই, তোমার যদি খাতা শেষ হয়ে যায় তাহলে মোটা খাতা কিনা। দাঁড়াও, এখন অঙ্ক করাচ্ছি না। আমি তো বুঝতে পারছি না। এই লাইনটা লিখে নাও ঝটপট। আমি বুঝলাম না তো মোটামুটি খেলা ছিল ম্যাম, আরো 4টা ভালো হয়েছে। সোম আমাদের তেমন খাওয়ালো না, কালকে বলবি, কালকে আসুক সঙ্গে বলবি, কালকে পড়ার পরে বলে যাবে তো বলে লাভ নেই, রোজ থাকবে। আচ্ছা না প্রথম হয়ে গেছে, আরে বুঝবো না। আগের দিন যেগুলো পড়েছিল না সেগুলো আমি টুকতে ভুলে গেছিলাম, তুই আমার দেখিয়ে দিস তো। তুই এখন একদম ছেড়েছে তোমরা কি ভিডিও চেক করো? হ্যাঁ হ্যাঁ আমি এই দুদিন করি দাদা, আজকে আমি সকালে বললাম দেখে নাও, ফ্রি গেছিলাম ভিডিওর দিকে আমি চেক করলাম আজকে সকালে। আমি সবকটা ভিডিও নাগরদোলার গল্পটা করলে ওটা শুনতে খুব ভালো লাগে। কি গল্প শুনতে ভালো লাগলো, ক্লাসের দিকে নজর দাওনি তো? কিসের গল্প দাদা? না আসলে মিস করবে, প্রতিদিন কিছু না কিছু গল্প হয় এখানে, তা না?
গল্পের সাথে পড়াশোনা প্রতিদিন গল্প হয়, একটা না একটা গল্প হয়। এই যে এখনই গল্প বসে গেল। একবার হচ্ছিল লব আর কুশ, রাম রাম। সব হ্যাঁ হ্যাঁ আমি জানি, সাইকেল কিনে, চলো সাইকেল কিনে। ধরো 5 আর 6 দুটো সংখ্যা আছে, বললো যে এদের ও না, এটা কি সূত্র? সূত্র লিখবো না? সূত্রে না, সূত্রে লিখতে হবে না। হুম। এরকম অঙ্কগুলো কেমন দেবে? হ্যাঁ, আমি ওটা করতে পারি না, আমার অসুস্থ চলছে। তুই কি হচ্ছে? ঠিক আছে, কাল অসুস্থ চলছে। দেখো দেখো দেখো। কালকে ভোরবেলা আমার জ্যাঠার দাদু মারা গেছে তো। বাবা, জ্যাঠার বাবার দাদু মারা, মানে তোর বাবার দাদু, তাই তো? ওর জ্যাঠার বাবার দাদু, তো ওর জ্যাঠা আর ওর বাবা, তো ওর বাবা ভাই ভাই। হ্যাঁ, তো দুজনের বাবাই তো এক না। আজকে আমি হাত দেবো, কিন্তু এর মধ্যে হাত দিয়ে দেবো না। এরকম দিবি? এই জন্য আসছে সবাই সবাই চুপ 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 আমার চুপ। বেলা কত ওষুধ চলেছে, এদের তো ওষুধ হয়েই। আমরা 11 ওষুধ আছে, তার মধ্যে 7 বা 8 ওষুধ পেলে চলে যাচ্ছে। এইটা দেখো, এই যে আমি লিখলাম এটা, যে গসাগু গুণ লসাগু সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। হ্যাঁ, কেমন করছে? সার্কাস দেখাবে তুমি? না, সার্কাস দেখাবে আমাকে, বলো। সার্কাস দেখেছো কোনোদিন? চুপ না করলে করাবো না কিন্তু। এই চ্যাপ্টারও শেষ হবে না, পরীক্ষায় পারবে না। পরীক্ষায় কদিন থাকা থাকুক। দেখো, এই যে এখানে একটা জিনিস আছে, এখানে দুটো জিনিস আছে, এখানে 3টে, এখানে 4টে। এই পুরো সূত্রটাই 4টে জিনিস আছে। এর মধ্যে তোমাদের হ্যাঁ, রবার্টের ওটা স্যালারি রবার্ট, আমি বললাম না, আমি তো বলে দিলাম গ্রুপে। ওর কথা বাদ দাও। দেখো, এখানে মোট জিনিস কটা আছে? এক আছে গসাগু, একটা আছে লসাগু, একটা আছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। কত জিনিস আছে? 4টে জিনিস আছে মোট। এই 4টের মধ্যে যে কোনো 3টে জিনিস আমাকে বলে দেবে, আর বলবে আর একটা জিনিস বের করো। ঠিক আছে? ধরো যে আমি যদি 9 অঙ্কটায় দেখি, 9 অঙ্কটায় লেখা আছে দুটি সংখ্যার গসাগু 5। গসাগু 5 আমাকে বলে দিয়েছে। লসাগু হচ্ছে 60। লসাগু হচ্ছে 60। একটা সংখ্যা যদি 15 হয়, ধরো প্রথম সংখ্যাটা আমি 15 ধরে নিলাম, তাহলে এই সংখ্যাটা কত আমাকে এটা বের করতে হবে। এটা বের করার জন্য এই সূত্রটা, এটা বের করার জন্য সূত্র, ছোট সূত্র। এই সূত্রটা যে মানে এমনি লিখে নাও। যদি গসাগু বের করতে বলে, যেটা বাঁ দিকে থাকবে সেটা বের করতে হবে। যদি গসাগু বলে, তাহলে সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা 4টে মোট সূত্র হবে। প্রথম গুণ দ্বিতীয় ভাগ করতে হবে লসাগু দিয়ে। এটা হচ্ছে গসাগু বের করার সূত্র। যদি বলতো গসাগু বের করো, তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বাই লসাগু। আর যদি বলে লসাগু বের করতে, দাঁড়া দাঁড়া আমি একবারে লিখে নি, তারপর সব বলে দিচ্ছি। লসাগু বলে প্রথম গুণ দ্বিতীয় বাই গসাগু। এরপরে যদি আমাকে বলে প্রথম সংখ্যাটা বের করো, প্রথম সংখ্যা, তাহলে এক্ষেত্রে কি হবে? গসাগু গুণ লসাগু বাই
না, এখানে প্রথম সংখ্যা আমি বলবো না, এখানে বলবো একটি সংখ্যা, মানে একটা তোমাকে বলে দেবে আর একটা বের করতে বলবে। যদি এরকম বের করতে বলে তাহলে নিচে হবে অন্য সংখ্যা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যেকোনো একটাই হবে। কখনো অঙ্কে বলবে না যে প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত। এগুলো আগে লিখে নাও, তারপরে বলছি। ঝটপট লেখো। যদি যেকোনো চুপ করে আরেকটা পদ্ধতি এরকম দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা থাকলে একই একই একই। এভাবে তাকাতে পারছি না, মাথা ব্যথা হচ্ছে। তাহলে পিছিয়ে চলে যাও। এর প্রত্যেকটা কিছু না হয়। সত্যি না, এটা কেমন পায় না। আর কিছু? আমার নামে যা বলার সব বলে। পায়ে, হাতে, মাথায়, কপালে। বুধবারের হোমওয়ার্ক বাসি হয়ে গেছে। তোমরা সব বাসি ভাত খাও? না ভাই, পান্তা ভাত খাই। পান্তা ভাত লাগে? খাই। আমার ভালো লাগে। দাদা ওরা ভাগ প্রক্রিয়ায় করেছে, কিন্তু পান্তা ভাত ভীষণ ঠান্ডা। দেখবো। কিন্তু এইটাতে না, ঠান্ডা লাগে। ওই সাধারণ বাড়িতে এসেছে। এবার এখন 13 দিন ওষুধ খাওয়া। 13 দিন ওষুধ বড়। 13 দিন নিরামিষ। নিরামিষ মানে কোনো ইয়েই নাই, শুধু ঘি ভাত খাও। ও তাহলে কি থাকবে? তাহলে পরে ইয়ে নেই, হলুদ নেই। হলুদ খাওয়া নেই। হলুদও নেই, তেলও নেই। সাদা তেল আছে, সাদা তেল আছে। সাদা তেল দিয়ে খাই না অনেকে। আমরা খাই। আমার অসহ্য লাগে সাদা তেলে খাওয়া। একদম আপন হলে খাই। আমার সাদা তেল অসহ্য লাগে পুরো। ওর থেকে তেল খাবোই না, খাওয়াই বন্ধ করে দেবো। তাহলে তোমার লুচি খেতে আছে। না, লুচি সর্ষের তেল দিয়ে খাই। কেন সাদা? সর্ষের তেল দিয়ে ভেজে খাই। আমাদের তো লুচি রুটি কিছুই খেতে নেই। কোনো আটা, হ্যাঁ কোনো আটার জিনিস খেতে। মাংস খেলে তার নাকি গায়ের মাংস চিবানো হয়, রুটি খেলে তার গায়ের চামড়া চিবানো হয়, মুড়ি খেলে হাড়। আমি বলতে পারবো না। মুড়ি খাওয়া যায়। এইসব বিষয় নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমার বাড়ির লোক আমাকে যা বলেছে আমি তাই খেয়ে নিয়েছি। আমি খাই। আরে জানালা একদিন তার মাথা চিবানো হয়। না, কি মাথা কি হয়? মাথা চিবানো মানে কি খেলে মাথা চিবানো? ভুয়া কথা। কে বলেছে ভুয়া কথা? আমি এটা জানি না। দেখো, এই যে সিদ্ধ ভাত খাচ্ছে না, এর উপকারিতা আছে না? ব্যাস ওটাই হচ্ছে খাবার। ওই খাবারের যে কত উপকারিতা কেউ জানে না। চুপ 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 চুপ। আমার তো সাদা তেল দিয়ে খেতে কেমন লাগে। দাদুর বাবাকে কি বলে জানি না, আমার অতখানি দেখার সৌভাগ্য হয়নি। আমি কোনোদিন ডাকিও নি, আমি জানিও না। আমি আমার নিজের বাবার বাবাকে দেখতে পাইনি। আমি তো আমার বাবার বাবাকে দেখতে পাইনি, মানে দাদু। তুমি দাদুকে দেখতে পাইনি, আমি বাবার মাকে দেখতে পাইনি। হয়েছে হয়েছে হয়েছে। কি বের হচ্ছে কোন সাথে সাদা, ওটা কালি কালি দেখছি আমি। ওপরে কালি দিয়েছে। কালি লাগিয়েছি, কিন্তু তার মধ্যে জল রক্তটা শুকোচ্ছে, ওখানে খুঁচিও না, রক্ত শুকোচ্ছে। হ্যাঁ, খেলতে খেলতে দিয়ে রাখতে ওরা সেভে বলছে বলে কি সাধু কে লাগা লাগা বলছে পারতা তো ডাক্তার খেলতে যায় পারতো না সায়ন না কে বলেছে ও ডাক্তার মাঠে খেলতে যায় না, ওদের সঙ্গে ওখানে খেলে। সায়ন হচ্ছে স্কুলের নাম, আর আমার দেওয়া নাম হচ্ছে পার্থ। সায়ন। তো আমাদের বলেছে এই মুন্নি হয়েছে নিচেরটা, তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি 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 ঝটপট। রিভিশনও করাতে হবে আজকে আবার। আবার বুঝতে পারবে না কিন্তু এক্ষুনি যা বোঝাবো না লিখলে। আমাদের নোটিশ আসবে না। কিসের নোটিশ? সরস্বতী কিসের নোটিশ? আরে স্কুলের। ও, স্কুলের খাওয়া দাওয়া ঠিক হবে। আমি জানি তোর খাবে 12 তারিখে। আচ্ছা, আমার দিদা বলেছে আমার তো খাওয়ানো বন্ধ। আমাদের ফ্রাইড রাইস, মাংস, চাটনি, মিষ্টি। ছবি
12 তারিখে দেখো তুই যাবো পোস্টার গ্রাফ পেপার না ভিতরে ওটা পোস্টার করা হয়েছে টোকা হয়েছে? ওটা মার্কার দিয়ে করে কাজ করা যা পোস্টার আমি বলতে পারবো না, সেটা একমাত্র ছবিতে যাবে সৌভিক কিন্তু সব দেখছে ওই ঘরে বসে বসে, জানি এইখানে লাইভ চলছে ওদিকে দেখছে। তোমায় দেখছ কোনে? কম্পিউটার কোথায় আছে ক্যামেরা কোন? এই যে ক্যামেরা চলছে ল্যাব ক্যামেরা ইউটিউবে লাইভ। তাহলে এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু 5 লসাগু 60, একটি সংখ্যা যদি 15 হয় তাহলে অন্য সংখ্যাটি কি? একটি সংখ্যা 15 তাহলে অন্য সংখ্যাটি কি? তাহলে আমরা এইটা করি। এই কোন সূত্রে হবে? গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে, একটা সংখ্যাও বলে দিয়েছে, তাহলে এই সূত্রটাই হবে। এই সূত্রটা আমরা করব। তাহলে এখানে লিখব, প্রথমে লিখে নিতে হবে গসাগু সমান 5। কোথা থেকে? কেন? না, লসাগু সমান 60 আর একটা সংখ্যা আমাকে বলেছে, একটা সংখ্যা কত বলেছে? কত বলেছে একটা সংখ্যা? 15। কে বললো 5? একটা সংখ্যা 15 বলেছে। এটা মুছে দি, মুছে দিলেও তো হবে না, পরের অঙ্কগুলো করাতে হবে। দেখো তাহলে 9, তাহলে অপর সংখ্যার এই সূত্রটা হবে, অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু। সৌগত কথা বল, হ্যাঁ সৌগতই তো, হ্যাঁ সৌগত কথা বলছো, চুপ করো। এটা ছিল সূত্র। হ্যাঁ বলো। এটা না দেখে এটা দেখতে পারো। হ্যাঁ শূন্য দিয়ে ধরো। আর এই স্কেল দিয়ে কখনো পরীক্ষা খাতায় শুধু মার্জিন টানবে, কোন অন্য কিছু করবে না, কিন্তু না জ্যামিতি করবে না, ছোট হয়ে যায়, সঠিক মাপ দেয় না ওটা, সঠিক মাপ দেয় না, মিথ্যে কথা না এটা। হ্যাঁ ওর থেকে ভালো এই স্কেল ব্যবহার করবে। এটা দেখো, এটা বেশি গুরুত্বপূর্ণ। কিচ্ছু হয় না, পরে বলছি, এটা মুছতে হবে। 3 নম্বরের সূত্রটা, আরে কি ভালো হয়েছে। গসাগু বসাবো যেখানে খুশি। দেখো এই সূত্রটা বসাচ্ছে, আমাকে গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে, আর একটা সংখ্যা। আমি এতক্ষণ ধরে কি বললাম? এগুলো লিখতে বললাম না? আর তুমি এখন অঙ্ক না বুঝে এখন লিখবে এটা? তো গসাগু আমাকে বলেছে 5 আর লসাগু কত বলেছে 60 আর একটা সংখ্যা কত বলেছে 15। যা যা বলেছে এটা এখানে বসিয়ে দিলাম। ওই অপর সংখ্যাও যা, একটি সংখ্যাও তাই। এবার এটাকে গুণ করো, 5 গুণ 60 গুণ করো, সেটাকে 15 দিয়ে ভাগ করো। 5 গুণ 60 হবে 60 6 শূন্য। হ্যাঁ 60 কে 5 দিয়ে গুণ করো, সেটাকে 15 দিয়ে ভাগ করো, ঝটপট। রাফে দিয়ে অঙ্কে বসাবে। সমান সমান কত হলো? রাফে করে নিয়ে দাও, বসাবে অঙ্ক। 20 300 হবে, এটা গুণ করে 15 দিয়ে ভাগ করলে 15 ভাগ 30, হ্যাঁ 20। ঠিক আছে, লিখে দাও ওখানে 20 দিয়ে, হ্যাঁ সমান সমান দিয়ে 20 দিয়ে 15 দিয়ে ভাগ করো।
হ্যাঁ ঠিক আছে। 315 দিয়ে ভাগ। 315 দিয়ে ভাগ। হ্যাঁ 20 আসবে। দেখো যারা বুঝতে পারেনি আর একবার দেখে নাও। নিচে গিয়ে লিখো। আর কিছু না, নিচে লিখো। আমি উত্তর লিখলাম। দাঁড়াও বলে দাও সংখ্যাটি। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আর একবার করে দিচ্ছি ভালো করে। যারা বুঝতে পারে তারা এবার দেখো। আর আর এরপরে আর বলবো না কিন্তু। পাশের জনের সঙ্গে গল্প করবে আর বলে বুঝতে পারিনি। হ্যাঁ শ্লোক ঝটপট এদিকে। গসাগু বলে দিয়েছে 5, লসাগু বলে দিয়েছে 60 আর একটি সংখ্যা বলে দিয়েছে 15। তাহলে অপর সংখ্যাটি, আমি বলেছি অপর সংখ্যা বা একটি সংখ্যা দুটোরই সূত্র এক। অপর সংখ্যা সমান, প্রথমে উপরে কত ছিল? গসাগু ছিল, তারপরে গুণ ছিল, সূত্রদের পরে কি ছিল? লসাগু ছিল, বাই কি ছিল বা ভাগ কি ছিল? একটি সংখ্যা। হ্যাঁ, গসাগু কত আমাদের বইয়ে দিয়ে দিয়েছে? 5। লসাগু কত দিয়ে দিয়েছে বইয়ে? 60। আর একটা সংখ্যা কত দিয়ে দিয়েছে? 15। 5 কে 60 দিয়ে গুণ করলে হয় 300। 5 কে 5 দিয়ে যাচ্ছে না, তাই 5 কে 60 দিয়ে। আর 15 কে 300 দিয়ে ভাগ করলে, তোমরা চাইলে এখানে এরকম করে ভাগ করে দিতে পারো, কেউ কাটবে না। 300 কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30 হয়ে গেল, আর শূন্যটা এখানে বসিয়ে দেবে। সমান দিয়ে সমান সমান 20। দাদা আমার নিয়মটা বলো দাও, কি করে পড়া? কাটাকুটি করেছো তুমি? মানে দাদা আমরা এরকম গুণ করেছি দিয়ে পাশে নাম 5। দাদা আমি তো মনে করিনি, আমি একবার উত্তর লিখে দিয়েছি। অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু বা একটি সংখ্যা। গসাগু বইয়ে বলে দিয়েছে 5, লসাগু বইয়ে বলে দিয়েছে 60 আর একটি সংখ্যা বলে দিয়েছে 15। 5 কে 60 দিয়ে গুণ করেছি 300 হয়েছে, 300 কে 15 দিয়ে ভাগ করেছি 20। আমি বলেছি তো একবারে লিখলেও হয়ে যাবে, আমি এখানে ভাগ করে দেখিয়ে দিলাম। বলছি যে কি জানো তুমি যা মুন্নি একটা অঙ্ক বাকি, কিন্তু একটা এইখানে এখানে ভাগ করেছে এমনি, এটা না করলে হবে। তোমরা যদি এটাকে রাফে করো তাও হবে। এই দেখো ছেড়ে দাও। কি কই 30? এখানে 300 আছে। কোথায় 30? কোথায়? এখানে 30 নেই। হ্যাঁ 300। 5 গুণ 60, 5ও বইয়ে দেওয়া আছে। গসাগু লসাগু 60 দেওয়া আছে বইয়ে, তাহলে সেটা গুণ করে 300। দাদা বলো। তো বলে দুটো বাকি, কিন্তু 4 5 6 7 সব করার উত্তর আগের দিন বলে দিয়েছি। আমি লিখেছি তাহলে আবার আমি এরকম টুকতে হবে তো। হ্যাঁ দাদা এটুকু নাও না পারতে পারবো না, রিভিশন আর পরের অঙ্ক নেই। আদা পরীক্ষা দিবা, দাদা পরীক্ষা দিবা না পরীক্ষা নাও না, আমি হাত দিয়ে জেনে দিচ্ছি। দাদা পরীক্ষা নাও না। দাদা একটু সত্যি আছে দাদা কি বলেছিল? দুটি সংখ্যার মৌলিক কি মানে পড়াই কে বলতে পারে যেটা আমি লিখেছি? না এটা খেলা করার জন্য পড়েছি আমি। না আমাদের কেউ বলো পড়াই না দাদা রিভিশন হবে ঝটপট। আমার তো শুধু 5 আর 6 আছে কি না রিভিশনে আর আমার কোনো খাটনি নেই, আমি শুধু অঙ্ক করতে দেবো বসে বসে। দাদা রিভিশনে এবার কিন্তু লিখতে হবে রিভিশনে সেই রিভিশনে দেখা যাক কে কতদূর অঙ্ক আবার শুধু রিভিশন করছে বাড়িতে, বাড়ি থেকে করছে দেখবো এবার। আমি পারবো দাদা, আর আমি তো পড়ে নিয়ে তাহলে করতে হবে, আমি তো পারবো এবার। হ্যাঁ বলো দাদা, আমি কিন্তু শুনেছি জিজ্ঞাসা করে বলে দিলে পরিশেষ সত্যি? হ্যাঁ আমি সাইনি বলেছে সিগন্যাল লিখাচ্ছে ওর বোর্ডে দাদা ছবি আমি জানি না আমাদের তারা সাইন করছে সাইন করে না আমার লিখা না লিখাতে হবে, যদি কেউ না পারে একটা করে হাতে স্কেলের বাড়ি, আর পারলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। না প্রথমে এক পৃষ্ঠা উপর দুই এক পৃষ্ঠা অঙ্ক নেই না, যদি না পারে তাহলে 60 বার না 101 বার উঠবো। তুমি পারবে না তো তুমি বুঝবা এ এত বকিস কেন তোরা ম্যাম, আর ওরা বকে যাচ্ছে এত স্কেলের বাড়ি 7 পৃষ্ঠা 7, রিভিশন শুরু হবে 7 পৃষ্ঠা থেকে। কেন এত দূর কেন? মাঝে তো অঙ্কই নেই। আমার বই কি পড়া আছে? আমি তো বই দেখবো না।
তাহলে বই ইয়ে করে দাও আর শুভজিতের বইটা মাঝখানে রাখো। 7 পৃষ্ঠা বার করো, 7 পৃষ্ঠা। কি হয়েছে মুন্নি? কোন অঙ্কটা বলো? 1 নম্বরের অঙ্ক। ওটাই আমি বাড়ি কাজ দিয়েছিলাম না আজকে, ওই অঙ্কগুলো কি করে করতে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে যাতে কনফিউশন আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা হয়েছে, সুইচ করছে কি সুজন বসে উত্তরণ। চুপ করে বসো, চুপ করে বসো। তোমার এই চঞ্চলতার জন্য অঙ্ক ভুল হচ্ছে। কি না আমি বলেছি এখনো, আমি বলিনি তো এখন হয়ে গেছে। আচ্ছা, যাদের আগের দিন ওই তো সমস্যা হচ্ছিল, এটা যাদের বুঝতে পেরেছো সবাই? একটা জিনিস আগের দিন কিছু সমস্যা হচ্ছিল, সেটা আগে করিয়ে দিই আগে। 63 পেজ, 63 পেজেরই একটা অঙ্ক ছিল, একের অঙ্কগুলো। একের অঙ্কগুলো অনেকেই বুঝতে চাই যে কি করে করব। একের অঙ্কগুলো দেখো, একের কতটা, বাপরে, একের কতটা করব, ক্ষয়েরটা করি, ক্ষয়েরটা। মুন্নি একের ক্ষয়েরটা করছি। হ্যাঁ, একের খ বলেছে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু এবং লসাগুর সম্পর্ক। 63 পৃষ্ঠার একের খ বলছে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। সম্পর্ক নির্ণয় কোনটা জানো? এটা যে বড় লাইনটা এখন আমি লিখেছিলাম, গসাগু গুণ লসাগু সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, ওটাই হচ্ছে গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক। এইবার সেই সম্পর্কটা সঠিক হচ্ছে কিনা আমরা ওটাই দেখব। মানে আমাকে দুটো সংখ্যা দিয়ে আছে, ওই দুটো সংখ্যার গসাগু বের করব, লসাগু বের করব। বের করে দেখব যে ওই যে সূত্রটা আছে গসাগু গুণ লসাগু সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, ওটা সমান হচ্ছে নাকি। এইটুকু এটা আমি করে, পুরো অঙ্কটা আমি লিখে করে দিচ্ছি। দেখো এরকম ভাবে করবে। প্রথমে সংখ্যা বলে দিয়েছে 10 আর 15। এইবার এরকম লিখবে 10 ও 15 এর গসাগু ও লসাগু। 10 ও 15 গসাগু লসাগু তোমরা যে নিয়মে করবে। তোমরা সবাই এই নিয়মটা পছন্দ করছো, আমি এই নিয়মটাই করছি। 2 গুণ 5 10, আর 15তে হবে 3 গুণ 5। ঠিক আছে, তাহলে এখানে লিখবে নির্ণেয় গসাগু। এদের গসাগু কি হবে? এদের মধ্যে 5 কমন যাচ্ছে, তাই এদের গসাগু হবে 5। আবার এখানে লিখবে অতএব নির্ণেয় লসাগু। 5 কমন আছে বলে 5 কে নিয়েই নেব, আর 2 পড়ে আছে 2 কে নেব, 3 পড়ে আছে 3 কে নেব। তাহলে এদের লসাগু হচ্ছে 30। ঠিক আছে, এইবার আমার যে সূত্রটা ছিল, এই সূত্রটা প্রথমে মাথার উপর লিখে নেব। না লিখবো না, ছাড়ো। এবার এখানে লিখবে, সব নিচে নিচে করবে, আমি পাশে করছি আমার জায়গা নেই তাই। নির্ণয় গসাগু হয়ে গেল, লসাগু হয়ে গেল। এবার লিখবে, দাঁড়াও করি, আমি তো আর এই হয়ে করতে পারবো না। আমাদের স্কুলে নিয়মে বলে যে এইভাবে করতে। সংখ্যা দুটির না করলে, না দেখলে বুঝতে পারবে না, বই না দেখলে। সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটো আমার কি? 10 আর 15। এই দুটো হচ্ছে আমার সংখ্যা, 10 আর 15। এদের কি করছে আমি? গুণফল, মানে একটা গুণ। তাহলে 15 কত হয়? 150। ঠিক আছে, এটা একটা লাইন হয়ে গেল। আচ্ছা,
প্রথমে এইটার পরে এই লাইনটা করবে, তারপর এখানে যাবে। আমি একবারে করে তারপর বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। এবার সবাই মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো। আমাকে বলেছে যে আমি প্রথমে হেডিং পড়ব, বলছে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। না, তোমরা নিচে নিচে করবে, পরীক্ষায় খাতা একদম সেই ঝরিয়ে খাতা দেবে, কোনো ব্যাপার না। বোঝাচ্ছি তো, কে বললো? বোঝাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, দেখো গসাগু আর লসাগুর সম্পর্কটা কি, আমি একটা লাইন লিখেছিলাম মনে আছে? গসাগু গুণ লসাগু সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে ওখানে আমাকে প্রথমে হ্যাঁ যেমন করে না বুঝে চলে যাও। প্রথমে আমরা এটা গসাগু লসাগু বের করব, সেই গসাগু লসাগুকে গুণ করব, আর সংখ্যা দুটোকে গুণ করব, দেখবো এটা সমান আসছে নাকি। এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তাহলে মানে সমান আসবে, এখানে যা গসাগু লসাগু গুণ করো যেটা আসবে, এই সংখ্যা দুটো গুণ করো সেটা আসবে। হ্যাঁ, মিলবে এদিক ওদিক। দেখো 10 আর 15 দুটো সংখ্যা আছে, 10 আর 15 কোনটা? না, পুরোটাই করতে হবে। 10 আর 15 গসাগু লসাগু প্রথমে বের করে নেব। তা 10-এর কি ভেঙে করা যায় 2 গুণ 5, আর 15 ভেঙে করা যায় 3 গুণ 5। তাহলে গসাগু কত হচ্ছে? এদের মধ্যে 5 কমন যাচ্ছে, গসাগু হচ্ছে 5। আর লসাগু কত হচ্ছে? 5 তো কমন আছেই, তার সঙ্গে 2 আর 3 এক্সট্রা পড়ে আছে, এদেরকেও নিয়ে নিলাম। চুপ করো সৌগত। তাহলে এটা হলো লসাগু হলো 30। এইবার আমার সূত্রে আছে গসাগু লসাগু যা হবে গুণ করে সংখ্যা দুটোও গুণ করে দেবে। কথা হলে আমি গসাগু লসাগু আগে গুণ করে নিই। তাহলে গসাগু আর লসাগু গুণ করে আমি পেলাম 150। 5 আর 30, 5 ছিল গসাগু আর 30 ছিল লসাগু, এই দুটো গুণ করে আমি পেয়ে গেলাম 150। এবার আমি চলে আসলাম সংখ্যা দুটোর গুণফলে। প্রথম সংখ্যা ছিল আমার 10 আর দ্বিতীয় সংখ্যা ছিল আমার 15, এই দুটোকে গুণ করে দিলাম, আমার আসলে কত 150। এখানেও 150, এখানেও 150, তাহলে এটা একদম ঠিক আছে। এরকম করে করতে হবে পুরো অঙ্কটা। আমার মাথায় শুধু গসাগু আর লসাগু। ক্লাসে না আসলে ভিডিও দেখে নেবে, ভিডিও কোন জায়গাটায়? ওই যে তুমি করতে যে গসাগু লসাগু করলে, কোথায় রাখলাম? এই যে যদি বলতো 10, তাহলে এরকম ভাঙতে না, 10-কে 2 5 আর 15 3 5, সেটা আমি করিনি, ওটা একবারে লিখে দিয়েছি। করো। করে নাও। মানে তোমাকে যে করেই হোক গসাগু দেখতে হবে, গসাগুর সঙ্গে লসাগু গুণ করে আর সংখ্যা দুটো গুণ করে একই আসছে কিনা। প্র্যাকটিস না করলে ভুলে যাবে। ওই জায়গাটা ঘেটো না, ঠিক সেরে যাবে। আর তুমি যদি ঘাটো ওই জায়গাটা, তাহলে ইনফেকশন হয়ে যাবে, কাটা ফাটা ফুটেছে। এই শ্লোক, এই অঙ্কটা বুঝেছো? এই অঙ্কটা টুকবে না? সবাই টুকছে।
ওদের কথা ছেড়ে দাও, তুমি টোকো, টুকে নিয়ে যাও, ভিডিওর ভরসায় থেকো না। দেখা গেল ক্লাসটা রেকর্ডই হলো না, তখন কি করবে? কোন একদিন দেখা গেল অসাবধানতায় ক্যামেরা করতে, ভিডিও করতেই ভুলে গেলাম ক্লাসে। তাহলে তখন কি হবে? কত কিছু নেটে কত কিছু সমস্যা হয় বলো তো। প্রত্যেকে তুমি এখানে বসে আছো, করেই দিলাম না, টুকে নিয়ে যাও ঝটপট। এরপরে তো শুধু রিভিশন রিভিশন অঙ্ক, এরপরে তো আমি অঙ্ক করতে দেবো। হুম কোথায়? রিভিশনে আবার বলে দেবো, চিন্তা নেই, করতে দেবো, দেখবো কেমন প্র্যাকটিস করছো, তারপরে বলবো। যদি না পারো তখন তখন তো বাড়িতে বলবো। প্র্যাকটিস করার সময় আমি যে প্রাইভেট ক্লাসে আছে পড়ি তো, আমার সাথে সাথে রিভিশন চলছে ইংরেজিতে, একটা চ্যাপ্টারে অনেকগুলো প্যারা সব বানানো একবারে দিয়ে যাবে, উত্তর বললাম কে শোনে, প্রত্যেকে হাঁপিয়ে যায়। আর মানে একবার হয়ে গেলে রিভিশনে একবারে সারাক্ষণ স্কুলে হয়েছে? এবার চুপ করে বসো। আমি 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 শুনতে চাইনি। আমি শুন আমি শুন তাদের হাতে লাগবে এমন বুঝলো। দাদা বুদ্ধি আছে, তোমার তো গবেট না, তোমার তো টাবেট না, গবেট ঠা বাচ্চা ঠা বাচ্চা ঠা। মানে এরা সব বেশি অঙ্ক করছে, তুই কথা বলছিস এই গ্রামে নেই, কাকু তোকে ড্রয়িং করতে দেবো বলেছে। কোন কাকু? তুমি কি করবে? এটা টুকে নিয়েছো সুদর্শন? হ্যাঁ এটা টুকেছো? টুকে নেই, কখন টুকবে? আর তো বাকি কাক বলে না, আমি বলবো কেন? অঙ্ক যেটা বোর্ডে হবে সেটা টুকতে হবে। কখন জানি না। ও দেখো কোথা থেকে লিখবো, কোথা থেকে ওই 10 মতন দুই পাঁচানো ঠিক আছে। হ্যাঁ আমি তো জানি না। ওটা দেখে আমি বুঝে নেব, তুমি ম্যানেজ করো। এ আর কিছু বলে দিল, বেশি বক বক করিস না। যাদের স্কুলে সিলেবাস বলে দিয়েছে অঙ্কের, আমাকে এসে কিন্তু বলবে। 63 পৃষ্ঠা আমাদের বাংলা বলে দিয়েছে। 63 63 অবধি হবে, ঠিক আছে। 1 থেকে অঙ্ক নেই, 5-6 পৃষ্ঠা থেকে অঙ্ক আছে, আজকে 7 পৃষ্ঠা থেকে করাবো মানে চল এক পৃষ্ঠা করব। অর্জুন দা অনেকটা অনেক ভিতরে মার খাও না, পড়াশোনা আমার মেরে ভালো সত্যি বললে চামড়া গন্ডারের মতো শক্ত হবে দাদা। মারের দরকার, বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। মারের দরকার। মেরেছে বলেই ও শিক্ষাটা হয়েছে। আমি না মার খেতে আমার অনেক কম, ওই জন্য তো এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আগে সবাই বলবে ছেলে কিন্তু মারতে তো সেজন্য প্রশ্ন প্রাইমারি স্কুলে খুব ভালো, কে বলেছে প্রাইমারি স্কুলে ভালো? আমার তো প্রাইমারি স্কুলে মনে করি আমার চাপড়া দিকে হচ্ছে একদম বিচ্ছিরি, ও কারণ strict যে বেশি, মনে স্যার কারণ বেশি শক্ত সমর্থ যে, ওই জন্য। তার জন্য বুঝলেই সব স্কুলটা একটা ইংরেজি ক্লাস হয়ে যাবে আর ক্লাস কি হবে ডেট গুলো ডেট হয়ে যাবে, কারণ এদিক ওদিক যদি ডেট হয় পেয়ে যাবে, ডেট দেওয়া দরকার ডেটে করতে থাক, যেদিকে পরীক্ষা হবে একবার লিখে নেবে, আর ওই সবটা বোর্ডে তুলে দিতে হবে, আর
দুটো কন্ডিশন নিচে লিখে দেওয়া আছে। দাদা হবে সুবিধা আরে বাড়ি যাবো না এর পরের সপ্তাহ থেকে মাকে দিয়ে ফোন করো। মঙ্গলবার থেকে মাকে দিয়ে কথা বলো। ঠিক আছে ও দাদা আরে তুমি একটা নতুন নিয়ম চালু করো একদিন কামাই করলে পরে চিঠি নিয়ে আসতে হবে। কে দেখবে চিঠি? ও দাদা তুমি চিঠি লিখতে পারো আমি বুধবার কামাই করেছি বলে সুদর্শন এমন করছে বলছে বুধবার না হ্যাঁ না শনিবার সরি কামাই বলছে যে বড় যেমন 5 ডিভিশন আর অত আমাদের 100 বস্তা আমি বললাম কি তোমাদের আরে চুপ কর না। এটা করে দিই, এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা একটু এমন দিন দাদা একটু আরে চুচু 5টা পরীক্ষা। রাষ্ট্র পরীক্ষা দাদা 1 থেকে 19 পেজ পর্যন্ত রিভিশন হবে আজকে একটা দুটো করে মনে হচ্ছে। হবে না দাদা একটু করে দেখে নিচ্ছ 1 থেকে 19 তো নেই, অঙ্ক আছে 7 থেকে। তারপর একটা দুটো করে রিভিশন করতে হবে। মানে বাচ্চারা পড়বে। হয়ে যাবে, দেখছি। ও মাই গড সাইকেলের রড 19 পেজ পর্যন্ত হবে না, ও দাদা 18 পেজ পর্যন্ত হয়ে যাবে। ভাজ্য ভাজকের অঙ্ক, যোগ গুণ। আমার চার্টের মধ্যে আছে না বলুন। হ্যাঁ দাদা মাঝে মাঝে আবার বলি দাদা বলছি আমি কয়েকটা করেছি এটা করে দিন সবকটা করবো আর তো সবকটাই ভুল হয়েছে দাদা ও দাদা সবকটাই ভুল হয়েছে সবকটা করবো পরে পরে বাড়িতে করো, বাড়িতে করো। হয়ে গেছে সবার? হ্যাঁ বাড়িটা আগে টুকতে হতো। দাদা না না, খেলনা করার জন্য দিয়ে গেল এটা। পরীক্ষা করছিল অনেকক্ষণ ধরে, এবার হয় পরে। দাদা তাহলে পরীক্ষা দেবে না? দাদা আমি করবো দাদা বাড়িতে করা আর হবে না কারণ না আরে দাদা পরীক্ষা দেবো ভাই ভাই আরে দাদা 63 পেজ পর্যন্ত বলছো এই ভাষা জানতে ডিভিশন মানে তাড়াতাড়ি শেষ হয় তাই আমার এই দাগটা দেওয়ার দরকার নেই। আমি দিয়ে দিই খবরদার দেবে না। দেখাও সবাইকে কি এটা কোশ্চেন নাকি? দাদা এর পরীক্ষার রুটিন দেখি তাহলে তো কেন? আমি দিচ্ছি, এখানে লিখে দেবো তো। আমরা লিখো লিখে নেবে না তো মনে থাকবে নাকি? তাই এইটা ক্যামেরা আমার মস্তান দাদা একটা পেপার দাও পেপার বা খাতায়, খাতা শেষের পৃষ্ঠায়। আমার ঘাড় ব্যথায় করে হবে কিছু লিখতে পরীক্ষা তাড়াতাড়ি করো শ্লোক। দাদা পরীক্ষা রুটিন হেডিং করব যেখানে খুশি, রুটিন এর কোনো ডেট নেই, ডেট পরে বসিয়ে দেবো। আগে রুটিনটা হোক। কি পড়বে? ভাগ থাকে অল্প তলা প্রাইমারি স্কুল রিভিশন পরীক্ষা মোর ম্যাম লিখতাম উত্তর আসবে বাইরে থেকে আসবে ভাই বাড়িতে জেরক্স করে রিভিশন পরীক্ষা আর ঠিক আছে দেখো ওটা স্যার দয়াকে জেরক্স করে দিলেই হতো হ্যাঁ পয়সা একটা করে তাহলে মারা ভালো করে দেখতে আসতে যা পয়সা পয়সা ভিডিও আছে বাবা और मॉन्स्टर कैमरा होता मॉन्स्टर कैमरा ये होता दादा सेल ऑन सेल सेल এক নম্বর পরীক্ষা, ডেট এখনো বলা নেই, ডেট বলে দেবো। প্রথম পরীক্ষা হবে পৃষ্ঠা নাম্বার 1 থেকে 18। মানে এইবার একটা কাজে বলুন ও প্রথম পরীক্ষা হবে, মোট 5টা পরীক্ষা হবে। কাজে আমরা তো হ্যাঁ। এখানে হুম। এই মাসে এই মাসে কি কোন মাসে অত জানা নেই। তাহলে আমি মাঠে স্কেল হ্যাঁ, প্রথম দিন। দাদা না, দাদা
বলছিলাম যে এই পরীক্ষাগুলো কি এখানে বসে একদিনেই হবে? প্রথম পরীক্ষা একদিনে হবে, দ্বিতীয় পরীক্ষা একদিনে হবে, তৃতীয় পরীক্ষা একদিনে হবে, এরকম। আমাদের প্রথম পরীক্ষার আগে আর মাত্র 7টা ক্লাস হবে। প্রথম মানে আগামী দিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে এখানে। 7টা ক্লাসের মধ্যে প্রথম 5টা ক্লাসে 5টা পরীক্ষা হবে। সিলেবাস লিখে দেওয়া হবে। আগামী দিন থেকে পরীক্ষা শুরু। আপাতত সিলেবাসটা লেখো, রুটিনটা লেখো। শনিবার থেকে। হ্যাঁ, শনিবার। দাদা হাতে কদিন পাওয়া শুরু করে? হাতে যতদিনই পাও, আজকের দিনে বাড়িতে কাজ করবা তাহলে অনেক দিন পাবো। আজকে আমার হবে না, বিয়ে হলো। বিয়ে বাড়ি 2 দিন পাও, তার মধ্যে কিছু নেই। মাত্র 2 দিন পাবো। কি কি করতে হবে স্যার দাগে দিয়ে বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরে আসতে হবে। এই একটা বউ এখন রুটিন করছি। দাদা দেখতে পাচ্ছি। দাঁড়াও। আমি তো বলবো হাতে তাই দাও। আরে জেরক্স করে দিতে পারতে। এত কুড়ে কেন? হ্যাঁ, তাহলে স্কুলে বলবে স্যার রুটিন লিখে দিচ্ছেন কেন, পরীক্ষা জেরক্স করে দিন। স্কুলের পরীক্ষাগুলো লিখে দেয় বোর্ডে? হ্যাঁ, বোর্ডে লেখে না, ওই ছোট মতো দেয়। হ্যাঁ, আর নেই যেতে দাও। দাদা বললো যে আগামীকাল থেকে শুরু। হ্যাঁ, হ্যাঁ। আর ডেটটা দিয়ে দাও। ডেট আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ডেট আগামীকাল। দাঁড়াও না, একটু দাঁড়াও। দাদা বসো তো। 9 তারিখ। না, প্রথমটা 9 তারিখ। পরীক্ষার প্রথম পরীক্ষায় দাদা দুটো পেপার হবে না? না, কোনো পেপার টেপার নেই। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হবে না? দাদা না। সরো একটু। ওই তো সরে দিয়েছি। একদম ছোট না, পরীক্ষার পেপারের উপরে লিখতে হবে না, এই খাতা মধ্যে লিখতে খুব খাটনি লাগে। এবার উপরে লিখতে দে, এবার দাও। দাদা ওটা কি গো? জানি না। তোমাদের স্যার লিখে দিয়েছে পরীক্ষার দুটো নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে চেঁচামেচি করা যাবে না। সম্পূর্ণ নম্বর পেলে গিফট দেওয়া হবে। কি দাদা তোমার দরকার নেই। কি গিফট দেন? আমি বলতে পারবো না, তোমাদের স্যার জানেন। আর দ্বিতীয় বৈশিষ্ট্য পরীক্ষার, যারা 50% কম নম্বর পাবে, মানে 10-এর মধ্যে 5-এর কম পাবে, তাদের 40 বার করে উঠবোস করানো হবে। হ্যাঁ, পরীক্ষার সময় আমি চেষ্টা করে দিলাম লেটার জন্য, আর শরীরে উৎকরণ করে 80 বার 60 বার 20 কমেছে সেই পকের জন্য। না পরীক্ষার জন্য না, সূত্র মেনে দিতে হবে। ওই দেখতে বলছি যে কি জানো যদি কেউ ধরো 10 নাম্বার পেলো না, 9 পেলো কিন্তু হাইস্ট পেলো, তাহলে কোনো গিফট নেই, তাহলে যেমন তেমন। তাহলে এটা রোল নাম্বার, তাহলে দুজন পাই ফুল নাম্বার, দুজনকে গিফট দেওয়া হবে। দাদা আমাদের এখানে কোনো রোল নাম্বার নেই, তাই তো? না। চটা বলে কমা মার্জিন এগুলো দেখবে না। আর খাতা আমি দেখবো, আর খুব কড়া ভাবে দেখবো। পরীক্ষার কি লিখবে দাদা? সবকিছু দেখবা, তাহলে বলে দিতে হবে কি কি করতে হবে আমাদের পরীক্ষার মধ্যে। হ্যাঁ, ওই যে 18 পৃষ্ঠা যে কটা অঙ্ক আছে সব করতে হবে। কোন দিন তো আসবে, আজ পড়তে আসবে না। প্রথম পরীক্ষাটা ভালো করে দিতে পারবো, কিন্তু তারপরে যতগুলো পরীক্ষা আছে সব আমি দিতে পারবো না। কেন? আমি ঘুরতে যাব। কোথায়? পরীক্ষার কি লিখবো দাদা ওটা? ওটা পরীক্ষার কি না না ডেট বলে দাও। ডেট পরের দিন 1 থেকে 18 পৃষ্ঠা পরের দিন পরীক্ষা হবে।
আর আজকে হবে তার রিভিশন 8 ঘন্টার মধ্যে। আজকে কটা বাজে? কটা বৃষ্টি হলো? 5:30 বাজে গেল। দাদা এখনো ছিল না রিভিশন। আমি বলে দিলাম যে 50% এর কম নম্বর তাকে জরুরি উদ্বাস করতে হবে। আজকে আজকে না, কে পরের দিন। আমাদের গার্ড দেবে? আমিই দেবো, নট না দিব। গার্ডও আমি দেবো, খাতাও আমি দেখবো, পরীক্ষাও আমি নেবো, কোশ্চেনও আমি করবো, সবই আমি করবো। তুমি যে না দাদা দেবে কিন্তু করবো তো আমি। আলা আমাদের এখানে কে পরীক্ষা করাবে? চলো 18 পর্যন্ত মার্ক করা আছে, লিখে নিবি। দাদা হবে বইটা। দাদা এখন পরীক্ষার প্রস্তুতি বানাবে। সুন্দর কোথায় গেল? ওই দেখ সুন্দরী আমার কম করে আর দাদা নতুন হায়াবুসা আসছে। হায়াবুসা ये आता ठंडा शुरू है ना बस बारिश बारिश आती तो नहीं तो बड़ा भी शुरू कर दो मैं खुल गया रिवीजन में तो जल्दी पढ़ाবেন 7 পেজ থেকে শুরু করব কত পেজ জলদি 18 পেজ পর্যন্ত, মানে ভাজ্য ভাজক ভাগ ভাগ। 8 ঘন্টা মধ্যে আরে 50 কম ওটা 8 ঘন্টা মধ্যে কত যারা ওটা তো রিভিশন হবে বলো সহজ সহজ দাদা দাদা হয়ে গেছে। হ্যাঁ বলো শুভজিৎ করছে আমার এটা ভাজ্য মনি তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, ঝটপট লেখো। প্রথমবার ঠাকুর বলবো প্রথমবার ঠাকুর বলবো ঠাকুর বুঝলাম না। আমার দাদার বিয়ে হয়েছে হ্যাঁ তাই প্রথমবার কি হলো? ঠাকুর ওয়াও এটা কিছু না, সামনে করো। ঠাকুর ঠাকুর না ডেটটা লিখে দাও মানে আগামী কাল থেকে শনিবার থেকে তুই বলি হয়েছিস এই পাগল আছে নাকি সামনে 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 করো। হ্যাঁ আপনি তো কত পিছিয়ে আসছে হ্যাঁ দাদা কষ্ট পরের পরীক্ষা শনিবারই তো। এই তো আগামী 5 দিন 5টা পরীক্ষা, টাইম নেই বেশি, আর 2 দিন করে ক্লাস, তো 2 দিন হলো তার কোনো সেটা শনিবারে তাহলে লিখে শনিবার ডেট দিয়ে দিলাম তাহলে। দেখতে। আর ওই যেগুলো আমি উপরে মার্ক করে দিয়েছি না, ওই পেজগুলো একটু ওদের দাগিয়ে দিই, যে ওই পেজে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোই আমরা লিখি। ঠিক আছে। আমি সামনের দিনে একটা ডিটেইলসে লিখে দিই। আজকে 6 তারিখ তাই তো? না না দাদা এই পরীক্ষা টেস্টগুলো বলো দাও 16 20 23 বলো দাদা ওই দেখো ওই এম করো তাহলে তোমরা তোমাদের খুব করতে ইচ্ছা করছে? হ্যাঁ দাদা তাহলে এখানে এসে করো, চোখো তো আসো, এই সুদর্শন এখানে এসে করো। দাদা ওরা দাও করে দিই আমার কাছে দোষ দিও এরপর থেকে আর একটা কথা চলবে, উঠবস আমি এখনই করাবো। দাদা কি চেক দাও দিচ্ছি বললাম তো। আজকে হচ্ছে বুধবার 6 তারিখ, 7 8 বৃহস্পতিবার। দাদা ও হিসাব করে নিয়েছে দেখি 9 তারিখ হয়নি কিন্তু শুই জন্য হ্যাঁ ঠিক আছে 13 16 20 9 হচ্ছে দাদা শিবরাত্রির মধ্যে দাদা শিবরাত্রির মধ্যে পরীক্ষা শিবরাত্রির পরের দিন ও পড়াও শিবরাত্রির পরীক্ষা দাদা হবে না তাহলে পরীক্ষা দিতে আসতে হবে না। না আমি পরীক্ষা দিতে আমার ড্রয়িং কম্পিটিশন দাদা আমি ড্রয়িং কম্পিটিশন সকালবেলা তারপরে ড্রয়িং করতে হবে ড্রয়িং প্র্যাকটিস করতে হবে আবার 3টে 5টা আর ওগুলো পড়া করতে হবে, তারপরে আবৃত্তি মুখস্থ করতে হবে। আমার তো আবৃত্তি মুখস্থ কি বলবি তুই এটা করবি কত বলবো কি আবৃত্তি আমি আবৃত্তি বলবো আমি করব বিমলার অভিমান আমি খাবো না তো দাদাকে ও খাওয়া আমি করব আমি বলবো দাদা খাবো না তো দাদা আমি একটু খাবো
হ্যাঁ ডেট লিখে নিছো, ডেট লিখে নিছো মুন্নি? কিচ্ছু লাগবে না। ঝটপট ঝটপট এসো, বলে দিচ্ছি কোন কোন, বলে দিচ্ছি তুমি তো বই খুলতে পারবে না পরীক্ষার সময়। আমি বলে দিচ্ছি কোন কোন গুলো করতে হবে, ওরা আসুক বলে দিচ্ছি। খাতায় লিখতে অনেক ভালোবাসে। যারা পরীক্ষা দেবে না, হয় তাদের বাড়ি থেকে ফোন করতে হবে, আর না হয় তাদের জন্য শাস্তি আছে। যদি বাড়ি থেকে ফোন ছাড়া সে আসে তাহলে তার শাস্তি আছে। চিঠি আনলে হবে না, বাড়ির থেকে ফোন আসতে হবে, ফোন করে বলতে হবে কি সমস্যা। আর 50% কম পেলে এমনি উঠবস হবে 40 বার। 40 বার উঠবস হবে, তার সঙ্গে সেই খাতা বাড়ি থেকে সাইন করে আনতে হবে। শুনবো যে দেখিয়েছেন এই খাতা। হ্যাঁ আমি বলে দিচ্ছি তো কোন কোন গুলো প্র্যাকটিস করতে হবে। কেন বাড়ি যাওয়া দেখেছে? আমি বলে দিচ্ছি কোন কোন গুলো করতে হবে, সেগুলো বলে দিচ্ছি, কোন রাজ্যে অঙ্ক থাকবে। আমি আগের বার পরীক্ষা দিতে এসেছি, আমার মাথা হট হয়ে গেছে। এখানে দুটো ছেলে আগে পড়তো 6 এর, আর সায়ন আরিয়া ওকে জানি নিয়ে বলে দিচ্ছিল ভাই না আগে তো সেই এখানে একটা ছেলে বসেছিল। কে দাদা ভাই? না, আরে বড় সায়ন। ও হইছে না, ওই পাশে দাদা ভাই বলে না, তোর পাশে যে বসেছিল না আজকে আজকে সময় বলছে বলে দিয়েছিল ওকে ফয়েল ব্যাপার না জানি না, অ্যালুমিনিয়াম ফয়েল এগুলো। রেস্টুরেন্ট আছে কোনগুলো? আর দাদা পটাশিয়াম পারম্যাগনেট হচ্ছে পিঙ্ক কালারের হয় না, জলে দিলে সবার প্রথমে 5 পৃষ্ঠা খোলো, পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন থাকবে সেগুলো বলে দিচ্ছি। এই খাতা ওরম ফেলতে নেই, ওরম রাখলে কেন? আর এরম ভাবে থোয়া যায় না, নর্মাল থোয়া যায় না। 5 নম্বর পৃষ্ঠা দাগিয়ে নাও। এই পৃষ্ঠার অঙ্কগুলো স্থানীয় মানে বিস্তার আছে, সবাই পারো তোমরা স্থানীয় মানে বিস্তার। এই দেখ স্থানীয় মানে বিস্তার করুন, কত কত পৃষ্ঠা? 5 পৃষ্ঠা। আমি জিজ্ঞাসা করিনি কে পারবে কে পারবে না, সবার প্রথমে 5 নম্বর পৃষ্ঠা দাগিয়ে নাও, আমি করতে বলিনি। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? না করে আনতে হবে। 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা। আমি আরপি লিখে দিলাম, আর রিভিশন দাদা 5 থেকে 6। 5 6 বলছি কোন কোন বিষয় হাত দেয় না, হ্যালো ওখানে কি আছে জানি না, পেরেক পেরেক আছে। 5 6 হয়েছে? আচ্ছা 6 হ্যাঁ আগে লিখি 5টা। এটা জাগে নিয়েছো? স্থানীয় মানের বিস্তারের যোগ তো তোমরা সবাই পারো, পারো তো? 7 পৃষ্ঠা দেখাও। 5 6 7, 5 আর 6 তো একই অঙ্ক, আর 7 মনে মনে হিসাব করে লিখো। হ্যাঁ 8 নম্বর পৃষ্ঠা।
সব আসবে মানে ওর মধ্যে একটা অঙ্ক আছে। এই সাথে নিচে কোনো হবে না। হ্যাঁ হ্যাঁ, এই গুণগুলো এইভাবে করলে হবে। এই আস্তে, যেমন খুশি। হ্যাঁ এইভাবে করবো, আমার তো এইভাবে সহজ। এটা হ্যান্ডস করে দাও দাদা, সেদিন তোর মাঝে হ্যান্ডস করেছিল, লাইনস করে খুব বড় জীবাণু এটা, মানে কেমিক্যাল আছে ওর মধ্যে। এইটা তুমি এখানে বই কি করতে নিয়ে আসলে? এটা মনে করলে হবে না, এরম ভাবেই করিয়েছি আমি। বক্সের মধ্যে হ্যাঁ, বক্সের মধ্যে পারবো। যেরকম ভাবে খুশি। এই মতো যেগুলো লিখেছে হ্যাঁ, ওরকম অঙ্ক থাকবে। এই রুল আর এইগুলোর মধ্যে তো দিয়ে দাও মাথায় রাবার কোট 5, 6, 7, 8 চারটে পৃষ্ঠা হয়ে গেল। দাও আর আমরা যাবো। এরপরে চলে যাও 12 আর 13 পৃষ্ঠা, আর পৃষ্ঠা সবগুলো দাদা ক্ষুদ্রতম তৈরি। হ্যাঁ, 13 পৃষ্ঠা ও দাদা 8 পৃষ্ঠা কোনগুলো বলবো না আর। বলবো 8 পৃষ্ঠা সবগুলো বলবি না এবার নেক্সট তারপরে 14 15 দাগিয়েছো? শুনি প্লিজ বলে দাও কেন দাদা কেন গল্প করছিলে কেন? গল্প করছিলে কেন? দাদা 13 গুলো দাদা পায়ে পড়ি আমায় বলে দাও 12, 13 ছোট করে দাও না, শুধু 15। 15, শুধু 15। 15-র গুণগুলো ভালো করে করবে। গুণ যদি কারোর ভুল হয় তার জন্য এক্সট্রা 10। কত কত টাকা বলে আমার 15। যে গুণ ভুল করবে তার জন্য এক্সট্রা 5 বার উঠবাস থাকবে। ওটা সেম বার করে দিলাম না সেটা আমার তরফ থেকে 5 বার এক্সট্রা উঠবাস থাকবে। দাদা 15 পেজে তারপরে 13 পেজের গুলো করব না আর দুটো গুলো তারপরে 12 পেজ বলে দিয়েছি 11 বলে দিয়েছি 12 আর 13 বলেছি। না না 12 16 করব তারপরে 15 বলেছি, তারপরে 16, 17। জানেন 14 পেজ বলেছো 14 পেজ বলেছি না, 14 পেজ নেই, 15, 15 15, 16, 17। এই অঙ্কগুলো যেগুলো করে দেওয়া আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভালো করে দেখবে। 18 অঙ্ক যেন কারণ মিস না যায়। আর 18 পৃষ্ঠা সবই আছে, বেশি করে। না 17 পেজ বলেছো 17। হ্যাঁ 17 আছে। ওই যে উদাহরণের অঙ্কগুলো করে দেওয়া আছে, ওগুলো দেখবে। ঠিক ঠিক। এবার কি করবো? এবার আমি করাচ্ছি, একবার করে সবকিছু রিভিশন করে দিচ্ছি, সব ওটা দেখি নাও। দাদা ও দাদা হুম, না ওগুলো করতে হবে না, শুধু স্থানীয় মানে বিস্তার করতে হবে। আমাদের গ্রুপে আজকে রাত্রির দিকে শুরুর দিকে একটা কোশ্চেন পাঠাবো, মানে অনেকগুলো কোশ্চেন থাকবে। কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব তোমাদের এই 1 থেকে 18 পাতার মধ্যে। কিছু প্রশ্ন থাকবে, সেইগুলো করবে বাড়িতে। এবার একদিনে খাতাতেই করবো। দাদা। আপনার বিষয়টা হচ্ছে পরীক্ষাতে 1 মার্কের জন্য ধরো 2 মিনিটই পাবা। এটা হাই স্কুল প্রাইমারি স্কুল না। হ্যাঁ, অডিয়াল টাইম দিতে যে কান্নাকাটি করলে নাম্বার দিয়ে দিলাম, টাইম দিলাম, এরকম হবে না। টাইম নির্দিষ্ট দেওয়া হবে। আমি একটা কোশ্চেন পেপার পাঠাবো, কোশ্চেন পেপারটা ওই টাইম ধরে সলভ করবো। ধরো প্রশ্ন পেপারে দেখবে, আমার তো আজকে হবে না, কালকে হবে। মানে তোমরা হ্যাঁ পরীক্ষা দেওয়ার আগে একবার পরীক্ষাটা দিয়ে নেবো বাড়িতে। ধরো না ওগুলো আসবে না একটা, এটা আগে থেকে সিকিউরিটি দিতে ওগুলো একটা আসবে না। ধরো 30 নম্বরের আরে তোমরা বোঝানোর জন্য করছো না। দাদা অনেক বোকা এদিকে এই বাঁ দিকটা খেয়াল করবে, ওখানে টাইম লেখা থাকবে। ওই টাইমের মধ্যে পরীক্ষা দেবে, আর এদিকে লেখা থাকবে ফুল মার্কস। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কত লেখা থাকবে এটা যে মাথায় রাখবে। টাইমটাই না, 1 মার্ক থাকলে 2 মিনিট, 2 মার্ক থাকলে 4 মিনিট। 2 মার্কের থেকে বড় কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। ওই যোগ বিয়োগ এই ভালো করে স্পিডে অঙ্ক করতে হবে। বাট ওটা দাদা, না পারবো না। হাই পারবো না, মনে করো পারবো, তাহলে পারবা না বলে আগে হয়ে গেল। ওই দেবো না, আমার খুব যদি ভাগ চেষ্টা করো, দেয়, চেষ্টা করো। তিন অঙ্কের যদি ভাগ দেয়, তাহলে ভুল করতে গেলে আর সময় লাগবে। এটার মধ্যে 3 অঙ্কের ভাগ তো নেই এর মধ্যে। আলোচনা করে হবে বাস। চলো, ধরো যদি 20 নম্বরের পরীক্ষা হয়, 10-এ 3 অঙ্কের দাদা কি বলছিলে 3 অঙ্কের কোনটা কি ও কি বলছে সেটা তোমাকে শুনতে হবে না, আমি কি করাবো সেটা তোমাকে দেখতে হবে। কোনটা? দাদা আমার তো পরপর নেই কি পরপর নেই? এটা বন্ধ করে দেবো। দাদা পড়া লিখতে যাও হ্যাঁ দাদা দেবে হ্যাঁ, আচ্ছা সৌগত ভাই চলে যাবে হ্যাঁ কাজ করবো তো দেবো তাহলে আমাদের বাড়ি চলে যাবে আমাদের পরপর না
হলো? এদিকে কামড়া এই যে এটা ভেঙে চলে পড়েছে। চুলটা চড়বে কোথা থেকে ভাঙা সেরে? দুজনে পড়ে দেন দেখি আস্তে ও দাদা আমাকে জিজ্ঞাসা করো না কি ও দাদা আমার মনে হয় কেউ একজন মানুষকে হাত বাড়া কেউ কি ছুটছে? হ্যাঁ, ওই যে ওই মহিলা ওখানে আছে, উনি বোধহয় কাউকে মারার জন্য ছুটছে বা কিছু একটা করছে, তুম করে পড়লো। ও দাদা ওটা ওইখান থেকে নিচে পড়লো ও দাদা আমার মনে হয় কেউ হাত বাড়ালো যদি আমার মারবো এ ভুল ও হাতটা কি জন্য না রুটিন সবাই লিখে নিয়েছো? হ্যাঁ ওখানে জীবনে বলবো না আমি আমার পুরো বিশ্বাস কারণ আমাদের বাড়িতেই ভূত থাকে এবার আমি প্রত্যেকটা পেজ যেগুলো তোমাদের স্যার দিয়েছে তার মধ্যে থেকে এক একটা করে অঙ্ক আমি রিভিশন করিয়ে দিচ্ছি, আর তোমরা বাড়িতে রিভিশন করতে থাকো, ঠিক আছে? পরীক্ষা হবে, যা তুমি যেগুলো রিভিশন করবে সেগুলো খাতায় টুকবো ইচ্ছা তোমাদের সেটা। টুকবো না পৃষ্ঠা কত রিভিশন 1 থেকে 18, 5 থেকে 18, 5 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত আমি রিভিশন করে দিচ্ছি। কি দাদা এইটা ছিল বের করে দিলাম তো শীত হয়ে গেছিল দাদা পাঁচ পেজ 5 এর রিভিশন, ঠিক আছে? প্রথম অঙ্কটা আছে 500, প্রথম অঙ্কটা আছে 502, এটার বলেছে স্থানীয় মানে বিস্তার। তো শতকের ঘরে 5 মানে 5 গুণ 100, যোগ দশকের ঘরে 0 মানে 0 গুণ 10, যোগ এককের বিশ্লেষণ করি না হ্যাঁ। এই উত্তরণ করতে করতে মধ্যে কাজ বলবো আমি যত সংখ্যা থাকবে সংখ্যা একটার পর তত করে সংখ্যা হুম হুম 100 এর ঘরে থাকলে 100 দিয়ে গুণ, 1000 এর ঘরে থাকলে 1000 দিয়ে গুণ। দুই গুণ এক হবে না হ্যাঁ, দিলেও হবে না দিলেও হবে। বিশ্লেষণের বাড়ি চলে যাবে 5 গুণ 100 সমান 500 হবে, 10 কে 0 দিয়ে গুণ করলে 0, আর 2 একে 2, তাহলে 5 যোগ 0 যোগ 2 সমান 502। এরকম ভাবে এই পৃষ্ঠার সব অঙ্ক কত নম্বর পেজে এটা তো নাম আর 6 নম্বর পৃষ্ঠা। অঙ্কে লিখিব কথা লিখে পড়লে হবে না পড়লে হবে পড়ো দাও সব পারবো চলে যাও, বাড়ি চলে যাও। তারপরে 7 পেজ তারপরে 7 পেজ। হ্যাঁ, তুমি কি লিখো ইচ্ছা টুকলে টুকো না টুকলে না টুকো। ওই পেজ দিয়েছিল না 5 আর 6 পেজের সমস্ত অঙ্কের মধ্যে একটা অঙ্ক দেখিয়ে দিলাম। এবার আসি পেজ 6 এ, এই 7 এ। পড়ো তুমি শুধু ইয়ে দেখালে অমন করে করতে হবে পরীক্ষা তাই তো দাদা হ্যাঁ, 627 বা বড় ভাবে লেখা থাকতে পারে 6 দশক, এই সরি 6 শতক, না দেখতে পাচ্ছি না 2 দশক আর 7 একক, এদের যোগ করতে বলবে। এরকম ভাবে লিখতে হবে 6 এর স্থানীয় মান 600 600, 2 এর 220 স্থানীয় মান 20 20। এবার এখানে যে ডট ডট দেবে তার নাম্বার কেটে নেবো। দাদা হ্যাঁ, পেজ 7 এটা এগুলো দেখা চোখের গুলো হ্যাঁ উপরে এগুলো। দাদা চোখ চিহ্ন দিউনি দাদা তুমি তোরা দিউনি 627। এরকম ভাবে এই অঙ্ক একটা আজ দাদা আমাকে তিন চিহ্ন দিতে হবে না, কোথায় বই আছে না, আমি আই না বানানোর জন্য দিতে তোরা এটা বুঝতে পারিস না এই আমি দাদা ম্যাডাম না আমরা বুঝতে পারি দাদা আটেন্ডা দাদা দাদা কোথায় কি উপরে দেবো বুঝতে হবে লেখা থাকবে ওরকম পরীক্ষায়। নলে আপনাদের ম্যাডাম দেখাই কেন কি রাখা কোন ম্যাডাম তোমরা কম বদমাইশি করো, বদমাইশি করি না ম্যাডাম দেখাই না তাহলে তোমরা বদমাইশি বন্ধ করো আর বলবে না। আমরা বদমাইশি বন্ধ করছি দাদা আমরা কি এটা জিজ্ঞাসা করলাম ওটা না, আমি অনেকক্ষণ ধরে বই পৃষ্ঠা বের করছি না তুই পেন্ডি খুঁজে দিচ্ছি মা পেনটা গুলো কোথায় দিলাম আমি অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে তুমি উত্তরণ আর ও গল্প করছো। কি আমি হ্যাঁ, ওটা না আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার সুন্দর দ্বিতীয়বার করে বলতে হচ্ছে আমাকে। আমি কেন বলে দিচ্ছি তুমি পিছিয়ে যাও, এই আগে এগিয়ে এসো। দাদা
অনেকক্ষণ ধরে দেখছি গল্প করতে। পৃষ্ঠা 7-এর ওরকম অঙ্ক একটা আছে, আবার পৃষ্ঠা 7-এর আরেকটা অঙ্ক আছে, আরেক রকম অঙ্ক আছে যেটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে যোগ। এটা আটেও আছে বেশি করে। আমি যদি 6-এর গয়ের অঙ্কটা করি, পৃষ্ঠা নম্বর 7 বা 7ই লেখো বাংলায়, 6-এর গয়ের অঙ্কটা করি, আমাকে দুটো বলে দিয়েছে, না, তুমি 8 করো, 8 পৃষ্ঠা করো, কারণ বুঝতে 815 320, 815 যোগ 320। এবার এইরকম দেবে পরীক্ষায়, তোমাদের বলবে স্থানীয় মানে বিস্তার করে করো, পারবো। তোমরা 800 800 যোগ 10 10 তারপরে যোগ 5 5 দিয়ে যোগ চিহ্ন দেবে, এখানে ব্র্যাকেট দেবে, হ্যাঁ, তারপরে আর এখানে 320 যোগ 0, ঠিক আছে? এবার এখানে তিনটে সংখ্যার সঙ্গে এখানে তিনটে সংখ্যা যোগ করে দেবে একটা প্যাকেটে, 800 যোগ 300, 10 যোগ 20। এই অঙ্কটা করিয়েছে এখানে 3 কোথা থেকে আসলো? ওখানে 1100 হবে। এই 1 আর এই 1 2 যোগ করে 3। দাদা হ্যাঁ, এখানে শুধু কি যোগই আসবে নাকি না বিয়োগ গুণ ভাগ সব আসবে একটা করে? একটা করে, নাও আসতে পারে, শুধু গুণ আসতে পারে, শুধু ভাগ আসতে পারে, সেটা প্রশ্ন অনুযায়ী। আসবে 1130 আর 5 যোগ করলে 1135। দাদা এখানে ভাগ করে ভাগ পরের পৃষ্ঠায় আছে, ওইদিকে ভাজ্য ভাজক ভাগ ফল। মানে বিস্তার করে সেগুলো যোগ করতে হবে। এই যে এগুলো যদি বোঝা যাচ্ছে হয়নি তাহলে তাহলে একবার যোগ করে দেখে নেবে, হ্যাঁ 815 320 কে একবার যোগ করে দেবে। এখানে পাশে যোগ করে দেখে নেবে, এটা রাফে করবে, এই জিনিসটাকে রাফে করে দেখে নেবে যে ঠিক হয়েছে নাকি তোমার অঙ্ক। টাইম পাবে না এত। দাদা আজকাল মুন্ডি খুব কম কেন বললে? কোনটা? ও হ্যাঁ, রাতের জন্য আলাদা করে না পাশে করতে হবে, 3 অঙ্কের ঘর সেগুলো একসাথে যোগ করতে পারে, যেগুলো 2 অঙ্কের আর যেগুলো 1 অঙ্কের সেগুলো সেগুলো একসঙ্গে। হ্যাঁ, ওরা রাজভোগ বলতে আজকে মুড়িতে চুপচাপ থাকছে। এরকম যোগ বিয়োগ আর গুণ আসবে, আসবে? একটা করে হোক দুটো করে হোক, শুধু গুণ হোক শুধু ভাগ হোক, কিছু না কিছু আসবে। ভাগ নেই। তোমরা সবাই পুরোনো অঙ্কগুলো কিন্তু দেখবে, এখানে হাতে ধরা গুণ আছে, দাদা তো ভাগ নেই। আমি বলে দিলাম। এখানে এই যে 999 500 200, এখানে কিন্তু হাতে ধরা ভাগ বিয়োগ আছে, আমি ক্লাসে করিয়েছি। আবার করে দাও। আর করবে না, ওই ঘরে করছি দাদা না বলো। হ্যাঁ, ওই ঘরে করিয়েছি হাতে ধরা। আমি কিন্তু আসেনি। বা 46 সেই আমার নাম না লাগে বলছে আরে কিন্তু আমি দাদা আসেনি। হাতে ধরা বিয়োগ। তারপরে দিন এসে বলছে দাদা যে বলতে যে তোকে কল করা হয়নি। দাদা করে দাও না। দাদা আমি তো আসিনি। আচ্ছা, করে দিচ্ছি। আমি আসিনি। এই তুই এসেছিলিস। এই সাথে মুন্নি আসছিল। মুন্নি এসেছিল, খালি মুন্নি এসেছিল। আমি আসছি। এসছে। ওরা এখানে কে পেন ছিল? দেখো এই জায়গায়। আবার ভুল। দর্শন চলে যায়। আর না দাদা চুরি না। দাদা এই ছেড়েছে। আচ্ছা, বিয়োগটা করতে একটু টাইম লাগবে না, ততক্ষণে তোমাদের খেলা পৃষ্ঠা নাম্বার 12-তে যাও। ক্ষুদ্রতম বৃহত্তম আমাকে নিশ্চয় করে দিতে হবে না? আচ্ছা, ক্ষুদ্রতম বৃহত্তম নিশ্চয় আমাকে করাতে হবে না? না করাতে হবে না তো? 13 পৃষ্ঠায় যোগ নিশ্চয় করাতে হবে না? 15 পৃষ্ঠার গুণও আশা করে করাতে হবে না? আর 16-17 পৃষ্ঠায় 16-17 পৃষ্ঠার ভাগ করানো আছে, ওইগুলো করবে। আর 18 পৃষ্ঠার ভাগগুলো করবে। আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে বিস্তার পদ্ধতিতে বিয়োগটা, ঠিক আছে? এই যদি এইখানে শূন্য থাকে 1 2 3 দেখবে কত ঘরের বলেছে, 4 ঘরে। এগুলো বিয়োগটা হয়ে যাবে। ওই বিয়োগটাই করাবো। 38টা। যারা বিয়োগের দিন ছেলে না তারা মন দেবে, একবারই বোঝাবো। আমি কি দাদা কি একটু বলো না কি করছে তো। শূন্য থাকে তাহলে কিরকম হবে? কিরকম হবে? যে যদি বলে 4 ঘরের, তাহলে শূন্যটা দ্বিতীয় সংখ্যা দিতে হবে, শূন্য করে দিয়ে ছোট ছোট যদি 5 সংখ্যা থাকে আর যদি 4 বারের পরে শূন্য তাহলে শূন্য সামনে দেওয়া যাবে। হ্যাঁ, শূন্যের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বলবি।
দাদা মহিলাটা কাকে মারতে যায় পরীক্ষায় এসেছিল ওকে না জানলা দিয়ে দিচ্ছি। মহিলাটা বুঝতে মনে জায়গা বন্ধ করতে জানলা মারা ঠিক না তখন ঢিলমিল মারবে দেখো কি হলো? দেখা গেল নন্দিনী পাঁচশো নয় 287। আমার তো ভাগ্য আমার মুখে লাগবে তাহলে তো আরে আমি একটা কথা বলবো হ্যাঁ ওখানে তুমি ওরকম করে কালো করে মুছেছো কেন এবার আন্ডা মারছ না তো এ লোক তো কত বেশি দিয়ে দিস ওর ভাই কত আন্ডা টাকা দাও ওই অ্যাসিডে গেছে তুমি 657 আচ্ছা 400। দাও তাহলে বিয়োগটা একবার বুঝি না পেন দাও দেখো এটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে? একবারই বোঝাবো কিন্তু আমি বলে দিলাম। একে যে তোমরা কথা বলছো আমি একবারই বোঝাবো। প্রথমে স্থানীয় মানে বিস্তার করতে হবে। 657 যদি ভাঙি তাহলে 600 ব্র্যাকেট দিয়ে দেবে যোগ 50 যোগ 7 মাঝখানে বিয়োগ, আগে দেখে নিতে হবে এটা পড়েছি ঠিক আছে? এফ দিয়ে বুঝতে পারলে? 657 600 তারপরে 400 তারপরে 80 তারপরে 2 স্থানীয় মানে ওগুলো বিস্তার করে যোগ করে সেগুলো আবার দুটোর সাথে যোগ করতে হবে এই লাইনটা হয় যোগ করতে হবে আমি বলছি তো, এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? পরীক্ষা যদি স্থানীয় মানে বিস্তার কারোর ভুল হয়, বিশেষ করে এই ছেলে কটার মধ্যে মানে এই তিনজনের মধ্যে, তাহলে কিন্তু বিশেষ ব্যবস্থা আছে তোমাদের জন্য। তোমরা কথা বলছো দেখছি। তাহলে আমি তো কথা বলছি না ওখানে যেমন দুটোর মধ্যে বিয়োগ আছে যোগের সময় যোগ থাকবে। দেখো 650 7 480 2 এই অবধি কারো সমস্যা নেই? আর গুণের সময় গুণ থাকবে, হ্যাঁ। মুন্নি এই অবধি কোনো সমস্যা নেই? গুণের সময় গুণ থাকবে হ্যাঁ আর ভাগের সময় ভাগ থাকবে। ভাগের সময় থাকবে না, স্থানীয় মানে বিস্তার ভাগ নেই তোমাদের। এবার দেখো 3 সংখ্যার সঙ্গে 3 সংখ্যা নেব, 600-র সঙ্গে 400 নেব। এবার ব্যাপারটা হচ্ছে যে চিহ্ন কি বসাবো, চিহ্ন বিয়োগ বসাবো। সবাইকে বলে দিচ্ছি চিহ্ন কিন্তু মাঝখানে বিয়োগ বসবে আর বাইরে যোগ বসবে। মানে আমার পরেরটা বলতো না তাই হ্যাঁ আচ্ছা এই লাইনটা করার আগে একটা লাইন করতে হবে। দেখো এখানেই হবে হাতে ধরা, এখানে কিন্তু সংখ্যা একটু পাল্টাবে। সবাই দেখো এই লাইনটা, যোগ করতে হবে দেখো এখানে 600 আছে, এখানে 400 আছে, 600 থেকে 400 বিয়োগ করা যায়, ঠিক আছে? কিন্তু এখানে 50 আছে আর এখানে 80 আছে, 50 থেকে 80 বিয়োগ করা যায়? না যায় না তো। তাহলে আমরা কি করব, 600 কে ভেঙে লিখব 500 যোগ 100 লেখা যায়। 500 যোগ 100 যোগ করে কথা 600 হয়, 500 সঙ্গে 100 যোগ 600 হয়। তারপরে যেমন আছে তেমন লিখে দেবো 50 যোগ 7 লিখে দিলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন 400 যোগ 80 যোগ 2, ঠিক আছে? দাদা আমরা কি দাদা 100 নিতে পারবো না, এইটার থেকে বেশি থাকতে হবে, এটার থেকে বেশি থাকতে হবে এখানে। আমি 450 নিতে পারতাম মানে হ্যাঁ এমনি দাদা হ্যাঁ বলছিলাম যে মানে ওই যেখানে ছোট সংখ্যা থাকলে তবে নেওয়া যাবে তাই 80 চেয়ে বড় সংখ্যা লাগবে তাই তো আমাদের হ্যাঁ 80 থেকে বড় সংখ্যা লাগবে আমাদের। এবার দেখো 500 কে 500 মতন ছেড়ে দিলাম আর 100 আর 50 কে যোগ করলাম 150 আর 7 কে 7 এর মতো রাখলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন 400 যোগ 80 যোগ 2। সবসময় খেয়াল রাখবে এখানে যে সংখ্যাটা আছে সেটা এটার থেকে বড় হবে, এখানে যে সংখ্যাটা আছে সেটা এটার থেকে বড় হবে, আর এখানে যে সংখ্যাটা আছে সেটা এটার থেকে বড় হবে। আর ম্যান্ডেটরি বিয়োগের সময় এখানেও 3টে সংখ্যা থাকবে, এখানেও 3টে সংখ্যা থাকবে, যোগটা করলাম ঠিক আছে? এখানেও 3টে সংখ্যা থাকবে, এখানেও 3টে সংখ্যা থাকবে। আবার যোগ করলে কেন বিয়োগের সময় আমি বলে দিলাম কিন্তু এখানে 4টে এখানে 3টে থাকলে কিন্তু বিয়োগ হবে না, হ্যাঁ ঠিক আছে? সমান সংখ্যা কি হলো 100 কি করে আলাদা দাদা তো তিনটে এনে দিতে না দাদা হ্যাঁ তো 4টে কি করে আলাদা চারটে এনে দিতে বলো শ্লোক। 4টে কি করে আলাদা এখানে এটার থেকে কম বলে 80 50 থেকে 80 কে বিয়োগ করা যাবে না, 600 কে ভেঙে 500 যোগ 100 লিখ। ওই 50 টাকা এখন 100 ধরতে হবে 50 থেকে 100 কেন ধরবো, 100 আর 50 যোগ করবো, 100 আর 50 যোগ করবো 150 হয়ে গেল।
এইবার বিয়োগ করবো। 80 থেকে বড় হতে দাও। হ্যাঁ সেটা আমি বলছি। এবার 500 থেকে 400 বিয়োগ হয়ে গেল, মাঝখানে যোগ চিহ্ন। 150 থেকে 80 বিয়োগ, মাঝখানে যোগ চিহ্ন। 7 থেকে 2 বিয়োগ, ঠিক আছে। 500 থেকে 400 বিয়োগ করলে হয় 100। 100 থেকে 150 থেকে 80 বিয়োগ করলে হয় 70। আর 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5। 170 আর 5 যোগ করলে হয় 175। এই হলো অঙ্ক। দাদা বুঝেছি। কিন্তু গুণের করব। বিয়োগটা খুব সাবধানে রাখবে। এইখানে আরেকটা বিয়োগ আছে আর যেটাকে এরকম করতে হবে। এরকম বিয়োগ তোমাদের স্যার দিতে পারি, কিন্তু বা আমি দিতে পারি, আমার ইচ্ছা হলে দিতে পারি। দাদা শূন্যর বিয়োগ শূন্য। হ্যাঁ, শূন্যর বিয়োগটা। বলছি যে গুণের একদম সব একই সিস্টেম। দাদা গুণের কোথায় করা? গুণের গুণের বললে যে অঙ্ক আছে কোথায়? এই গুণের অঙ্ক আরো সহজ। আস্তে চিল্লাও। ওই রাস্তায় বসে নেই আমি এখানে বসে যে শুনতে পাচ্ছি। গুণের বলে একটু বলে দাও। পারবো। পারবো না তো। বুঝিয়ে অস্থির। ওই এসেছিল তাও একবার বোঝানোর জন্য বলতে আসছে। আচ্ছা, তোমরা বর্গীর জয়ের অঙ্কটা দেখো। বর্গীর জয় দেখো এখানে করে দেওয়া আছে। বর্গীর জয়ের অঙ্কটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে, আমি বই থেকে দেখে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, 509 কে বিস্তার করেছে 500 যোগ 9, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ বর্গীর জয়ের অঙ্কটা? 509 কে বিস্তার করেছে 500 যোগ 9। আমি বলছি, আগে শুনে নাও। 500 যোগ 9 আর 287 কে বিস্তার করেছে 200 যোগ 80 যোগ 7। করে দিয়েছে বিস্তার? সবাই বুঝতে পেরেছে দ্বিতীয় লাইনটা? বড় করে দাও তাহলে ভালো হবে। দাদা তোমরা গুণ করে বুঝিয়ে দাও না। দিচ্ছে। এগুলো করতে চলে পরের অঙ্ক কি করে আর 18 অঙ্কটা একটু বুঝিয়ে দিও। পরের অঙ্কগুলো বুঝতে পারছি তাহলে দাদা পাবো। দাদা অঙ্কটা আর 18 একটা। এই জন্য বলি ক্লাস কামাই না করতে। দাদা আমি ক্লাস কমাই করে নিয়েছি। তাহলে এখন কেন বলছো? দাদা আমরা একটা ক্লাস আছে করবে এই থেকে বুঝতে পারছি যে অন্য অঙ্কগুলো গুণ লাগবে। দাদা গুণ করো। আচ্ছা, গুণ করে দিচ্ছি। আমি অঙ্কটা বলছি। 18 পৃষ্ঠার কি করাবো? ভাজ্য ভাজক সুন্দর করে লেখা আছে, ভাগ করতে হবে খালি। গুণ একটা করে দিচ্ছি। 228 আর গুণ 5 এটা করাচ্ছি। দেখো 228 কে স্থানীয় মানে বিস্তার করবে। 200 যোগ 20 যোগ 8 করে দিলাম বিস্তার, মাঝখানে 5। এবারে গুণের নিয়ম হচ্ছে এই যে সংখ্যাটা, এটাকে দিয়ে সব কটাকে একবার করে গুণ করতে হবে। কোন সংখ্যাটা দিয়ে? অঙ্কের বিষয়। এই যে এখানে তো গুণ এরকম করে করছো, ওরকম করে, কিন্তু এখানে তো এরকম করে করাচ্ছে, এরকম করে করলে। তাই এরকম করে করলে অসুবিধা? আমরা তো এরকম করেই করব। আমার তো এরকম করে সহজ। তো এরা তো ওরকম ভাবেই করেছে, আমি সেটা এরা বক্স করে করেছে, আমি সেটা আলাদা ভাবে করছি। যা ইচ্ছা, ঠিক হলেই হলো। ঠিক হলে নাম্বার দেব। ঠিক হলেই নাম্বার দেবো। উত্তর মিলে নাম্বার। না, উত্তর মিললে নাম্বার না, ঠিক হলে নাম্বার। হ্যাঁ, কিন্তু উত্তর ঠিক না হলে উত্তর মিলবে কি? মেলে, অনেক সময় মেলে, কিন্তু প্রসেস ঠিক হয় না। এবার দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে দিয়ে এদের সবাইকে একবার করে গুণ করতে হবে। ব্র্যাকেট দেব, লিখবো 200 গুণ 5 যোগ 20 গুণ 5, মাঝখানে সবসময় যোগ চিহ্ন চলতে থাকবে, 8 গুণ 5। এবার 200 কে 5 দিয়ে গুণ করলে হয় 1000, 20 কে 5 দিয়ে গুণ করলে হয় 100, আর 8 কে 5 দিয়ে গুণ করলে হয় 40। তাহলে এটা হবে 1140। এ হচ্ছে গুণ। আর এবার বলছে এরা 18 পৃষ্ঠায়, তাই তো? চলে আমরা 18 পৃষ্ঠায় যোগ করে দিলাম, বিয়োগ করে দিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ সব করিয়ে দিচ্ছি। এরপরে যদি পরীক্ষায় তোমরা কেউ নাম্বার কম পাও,
দাদা আগের বার কে সবচেয়ে কম নম্বর পেয়েছে? বলো 18 পৃষ্ঠায় কোন অঙ্কটা করে দেবো? আমি বলতে বলবো একটা আর তিনটা দাদা তিনটা কারেক্টটা বলিও। না, শুধু একটাই করাবো। দুইটাই। চারটা দাদা চারটা তিনটা তো আলাদা। বুঝবো কিভাবে? একই অঙ্ক, ওখানে বলা আছে এখানে বলা নেই। চারেরটা এখানে আরে আমাদের পাঁচটা করো। এখানে লেখা আছে ভাজ্য, ভাজক, আবার তোমাদেরও এরকম লেখা থাকবে প্রশ্নপত্রে, ভাগফল ভাগশেষ। আর ভাগশেষ, এরকম তোমাদের প্রশ্নপত্রের এই দিকে লেখা থাকবে, দেখবে কান্দি পোকা। এখানে তোমাদের বসাতে হবে। এখানে প্রথমে তোমাদের বসিয়ে দিয়েছে ভাজ্য হচ্ছে 789, না কোনো পোকা। আর ভাজক পোকায় মন না দিয়ে অঙ্কে মন দাও। ভাজক পোকা। ভাজক হচ্ছে 6। আমি বলেছি যে ভাজ্য সে সবসময় মাঝে থাকে 789, আর ভাজক থাকে এই জায়গায়, ঠিক আছে? এবার এটাকে ভাগ কে না করতে পারে, 6 কে 6, 7 থেকে 6 বাদ দিয়ে 1, 18, 3 6 18, আর 9 পড়ে থাকলো, এখানে চলে আসবে একটা শূন্য, যেহেতু 9 কে নামিয়েছি। তাহলে ভাগফল হয়ে গেল 130, আর ভাগ শেষ হয়ে গেল 9। এরকম তোমরা ওইখানে খোপটানো থাকবে পরীক্ষার খাতায়, ওখানে এরকম লিখে দেবে। সাইডে করব তো বাক্সেস হ্যাঁ, আর যদি এই লাইনটা চাই যে ভাজক ভাগফলের থেকে ছোট না বড়, তাহলে লিখে দেবেন। যদি ভাজক ভাগফলের থেকে ছোট না বড় হয় তাহলে লিখে দেবেন। ভাজক ভাগ এই অবধি ভাজ্য সমান সমান ভাজ্য সমান ওই যে সূত্রটা, যোগ গুণ ভাগফল যোগ ভাগশেষ। যদি ভাগ করে যায় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজ্য অঙ্ক বুঝাও। আর ভাজক সমান ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? দাদা ভাজক সমান সমান কি হবে? ভাজক এটাই আসবে, আর কিছু আসবে না। এইটুকু এই অঙ্কটা কেউ বললে করে নাও, না হলে ক্লাস শেষ। না ছুটি ছুটি দাদা কান্দি পোকা কামড়ালে বলে কি যেন হয়ে যায় ঠিক করে? পরের দিন। কোনো দিন না পরের দিন পরীক্ষা। আরে বাবা এই কান্দি পোকা বলছ না একটা পচা করে এটা পিছনে বসে আর যদি